প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এমন একটা আমার দেশের সরকার পেয়েছি, এমন একজন শাসক আমরা পেয়েছি যে শাসক আরএসএস দলের নীতির ওপরে চলে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজকে ভারতবর্ষের মুসলমানের দরদি দেখায়, মুসলমানের ভালোবাসা দেখায়, মুসলমানের আন্তরিক দেখায়, মুসলমানের পাশে দাঁড়ায়, কিন্তু ভারতবর্ষে সবচেয়ে বড় শত্রু থাকতে হলে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ঠিক না ভুল? আওয়াজ দিয়ে বলুন, ঠিক না ভুল? এই ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু থাকতে গেলে আমাদের প্রধানমন্ত্রী মুসলমানের সবচেয়ে বড় দুশমন। কথা বুঝেছেন? তাই আমি সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্য করে বলতে চাইছি, এ লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই, এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই, এ লড়াই আমাদের হকের লড়াই। কিন্তু আমরা যতদিন বেঁচে থাকব, আমাদের জান চলে যাক, প্রাণ চলে যাক, তবু ওদের কথাতে, ওদের জায়গাতে আমরা কোনোভাবে মাথা নত করব না। ওই কাপুরুষদের কথায় আমরা মাথা নত করব? মাথা নত করব? মাথা নত করব না। আপনি চিন্তা করে দেখুন, ভারতবর্ষে এমন একটা আইন বার করেছে, কালা আইন। আজকে এই আইনটাকে লক্ষ্য করে মুসলমানদের হাতে লক্ষ্য করে বলছে যে ভারতবর্ষের যে আইন, যে আপনি আজকে আমাদের হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, হিন্দু ভাইদের সাথে আমাদের লড়াই নেই, খ্রিস্টান ভাইদের সাথে আমাদের লড়াই নেই, পাঞ্জাবি শিখদের সাথে আমাদের লড়াই নেই। আমাদের লড়াই এই দেশের সরকারের সাথে লড়াই, যে সরকার দেশের আইনকে নিজের রাজ ক্ষমতা দেখিয়ে, নিজের রাজ ক্ষমতা দেখিয়ে, প্রশাসনের ক্ষমতা দেখিয়ে এই সংবিধানকে চেঞ্জ করে দিচ্ছে। ঠিক না ভুল? ঠিক না ভুল? আরো জোরে বলুন। তাই আমি বলছি, আজকে দেখুন ভারতবর্ষে অনেক টেম্পল আছে, অনেক মন্দির আছে, অনেক গুরুদ্বার আছে। আপনি ভারতবর্ষে খ্রিস্টানদেরও আপনার চার্চ আছে, আপনার পাঞ্জাবিদের আছে, গুরুদ্বার আছে, হিন্দু ভাইদের আমাদের বহুত মন্দির আছে, ট্রাস্ট আছে। এই রাম মন্দির, রাম মন্দিরের দিকে খেয়াল করুন, রাম মন্দিরে আপনার তাদের একটা ট্রাস্ট আছে। আজকে সরকার তো কই হিন্দু ভাইদের রাম মন্দিরে তো বলে নেই মুসলমান দুজনকে রাখতে হবে, কই তো বলছে না। খ্রিস্টান ভাইদের তো বলছে না তোমাদের ট্রাস্টে দুটো মুসলমানকে রাখা হবে, তার কথা বলছে না। আপনি চিন্তা করুন, শিখ ভাইদের সোনার মন্দির আছে, গির্জা সোনার মন্দির আছে, এই সোনার মন্দিরে বলতে পারছে না তো যে মুসলমানদের দুজনকে রাখতে হবে, তা বলছে না। আজকে মুসলমানদের ঘরে একটাই সরকারের টার্গেট হচ্ছে, এদের ঘরে একটা একটা করে একের পর এদের অ্যাটাক করে করে এদের রাজ ক্ষমতা, এদের ঘরে ক্ষমতা করে এদের কাছ থেকে সমস্ত ছিনিয়ে নিতে হবে, এদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এদের অধিকার থেকে বঞ্চিত করা হবে। এটাই হচ্ছে লক্ষ্য এই সরকারের। তাই আমাদের শেষ কথা আপনাদের কাছে, সময় কম, আমাদের নীতি আদর্শের উপর থাকতে হবে, আমাদের ঐক্যভাবে থাকতে হবে, আমাদের দেশের আইনের উপরে চলতে হবে। আমার ভারতবর্ষের মুসলমান দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে, দিনকে ভালোবাসে, যেমন সেরকম দেশকে ভালোবাসে। আমার রসুল, আমার নবী শিক্ষা দিয়েছে, আমার রসুল যে শিক্ষা দিয়েছে, আমাদের ঘরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বলেছেন, মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। তাই ভারতবর্ষের মুসলমান অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, মানুষের পাশে দাঁড়ায়। তাই সকলকে অনুরোধ করব, আজকে আমি এই জায়গা থেকে, এই হালদার পাড়া থেকে আওয়াজ দিচ্ছি, মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে
আমি আজকে আপনাদের কাছে বিশেষ করে বার্তা দিচ্ছি, 26 তারিখ আমাদের ব্রিগেড ভরাতে হবে, ব্রিগেডে সকলকে যেতে হবে। আমি ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদা নিজামুদ্দিন বলছি, সকলের কাছে আমার এই মেসেজটা পৌঁছে দেন, আমার এই আওয়াজটা পৌঁছে দেন মিডিয়ার মাধ্যম দিয়ে। প্রত্যেকটা মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে, মাদ্রাসায় মাদ্রাসায়, বাড়িতে, সকল জায়গায় আমার এই মেসেজটা পৌঁছে দেন। আমাদের এই লড়াই ওয়াকফ নিয়ে লড়াই, এই লড়াই আল্লাহর সম্পত্তি নিয়ে লড়াই। আমাদের আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে, কোরআনের জন্যে, অনাহার বাচ্চা যারা খেতে পায়নি তাদের জন্যে আমাদের ঘরে যেতে হবে, এই ব্রিগেডে যেতে হবে। শুধু তাই নয়, একটা কথা বলে দিয়ে যায়, কাল মাহশরের ময়দানে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে যারা যারা ওই ব্রিগেডের ময়দানে যাবে, ওই ব্রিগেডের ময়দানে আল্লাহর দরবারে কমসে কম সে এই কথাটা বলতে পারবে, রব্বে আল্লাহ, আমরা কিছু করতে পারিনি, আমরা আপনার জন্য কিছু করতে পারিনি, কমসে কম ওই ব্রিগেডে গিয়েছিলাম, ব্রিগেডে গিয়ে অসহায়ের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমের জন্য আমরা ওই ব্রিগেডে গিয়ে আমরা আপনার দরবারে আওয়াজ দিয়েছিলাম। এইটাই আমাদের আওয়াজ থাকবে কাল মাহশরের ময়দানে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাই সকলকে আমি আমার বক্তব্য, আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 8101083012 এই নম্বরে, অথবা মেল করুন justicevoice702@gmail.com এই মেল আইডিতে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8478874243 এই নম্বরে।